আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি আসলে রোজার আগেই আপলোড করার কথা ছিল, কিন্তু একদম রোজার ক্লিনিংয়ে আমি শুরু করেছি লাস্ট মোমেন্টে। সো সেটা পসিবল হয়নি। তো ক্লিনিং স্টার্টই করেছি ফ্রিজ দিয়ে। প্রথমেই ডিপটা ক্লিন করে নিয়েছি। আর ফ্রিজে আমি সবসময় উপরে একটু প্লাস্টিক টাইপের কাপড় দিয়ে, এরপরে হচ্ছে প্লাস্টিক টাইপের কাগজ আর কি দিয়ে উপরে মাছ মাংস রাখি। দেখতে পাচ্ছেন ফ্রিজের জিনিস হাবিজাবি সবকিছু দিয়ে পুরো ডাইনিং টেবিল একদম বুক। এখন নরমালের জায়গাটা হচ্ছে ক্লিন করতে হবে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি দেখতেই পাচ্ছেন একদম ক্লিন হয়ে গিয়েছে। এখন আবার সবকিছু অ্যারেঞ্জ করতে হবে। আর ফ্রিজ থেকে যে তাকগুলো বের করেছিলাম সেগুলো আমি কিচেনে আবার ধুয়ে রেখে দিয়েছি, পানিটা ঝরে গেলে এরপর হচ্ছে ফ্রিজের সঙ্গে সেট করে দেওয়ার জন্য। এরপরে সোফা ঢেকে রেখেছি যে কাপড়গুলো দিয়ে, ওগুলো ওয়াশ করতে হবে। আসলে নির্বাচনের কারণে রোজার প্রিপারেশনটা এবার একদম ভালোভাবে নেওয়াই হয়নি। ভোটের পরপরই বাসায় এসে এরপরে কাজ শুরু করতে হয়েছে। বাড়ি থেকে মুড়ি নিয়ে এসেছি, তো ওইটাই এখন খুলে কন্টেনারে রেখে দিব। ভাজা মুড়ি, মুড়ি ভাজার ভিডিও আছে চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। এই কন্টেনারটাও নিয়ে এসেছি নতুন আরএফএল থেকে মুড়ি রাখার জন্য। এই সাইজের কন্টেনার আর কি আমার বাসায় ছিল না। তো এই তো সোফাও মুছে ফেলেছি, সোফার কাপড়গুলো উঠিয়ে এটা ওয়াশ করা হয়েছে। এরপরে হচ্ছে এখানে বইয়ের শেলফটা, এটাও ক্লিন করা হয়েছে। আর ওভেনটা হচ্ছে আমার হাজব্যান্ড ক্লিন করে দিয়েছে, বাট হচ্ছে ওভেনের র্যাকটা আমাকে ক্লিন করতে হবে। সো ওভেন র্যাকের সব জিনিস নামিয়ে ফেলেছি। কি পরিমাণ ধুলা জমে আছে, তো শুকনো ধুলাগুলো আমি ফার্স্টে একটু টিস্যু দিয়ে ঝেড়ে ফেলার চেষ্টা করছি, পরে আর কি এটা কাপড় দিয়ে ভালো করে হালকা একটু পানি দিয়ে মুছে নিয়েছি। অ্যাকচুয়ালি রোজার আগে সবকিছু ক্লিন না করলে মনে হয় মানে কেমন যেন লাগে, এটা একটা অভ্যাস হয়ে গিয়েছে। সবকিছু ক্লিন করা হয়ে গেলে ভালো লাগে, মনে হয় যে মাথাটাও হালকা লাগে আর কি। তো এই তো ডাইনিং এর সব জিনিস সরানো হয়েছে। এখন এই ডাইনিং এর টেবিল ক্লথ আর ক্লিয়ার কাগজ, এটাকেও হচ্ছে চেঞ্জ করে ফেলবো। কাগজটা এক সাইডে একটু ছিঁড়ে গিয়েছে, প্লাস অনেকদিন ইউজ করার কারণে মেবি কেমন একটু কুচকানো চলে এসেছে ভাই। তো এই জন্য এটাকে এখন চেঞ্জ করতে চাচ্ছি। অ্যাকচুয়ালি গ্লাস টেবিল কোনো কিছু না বিছালে সুন্দর লাগে, বাট না বিছিয়ে তো রাখা যায় না, কারণ আমি বেশিরভাগ সময় টেবিলে কিছু না কিছু ঢেলেই ফেলি। তো গ্লাসটাও একটু মুছে নিয়েছি, আর চেয়ারগুলোকেও মুছে নেওয়া হয়েছে। এখন এটাতে বাসায় একটা টেবিল ক্লথ ছিল আগে থেকেই, এটাই বিছিয়ে দিলাম। এই ক্লথটাও অনেক আগেই কেনা হয়েছে, বাট এটা হচ্ছে ইউজ কম হয়েছে, এই জন্য এটা এখনও দেখতে নতুনের মতো আছে। আর সাথে হচ্ছে আমি আবার টেবিল রানারও কিনে নিয়ে এসেছিলাম, তো ওটাই বিছিয়েছি। কিন্তু আমার মনে হচ্ছে একদম মানে গ্লাসের উপরে বিছালে ভালো লাগতো, এই টেবিল ক্লথের সাথে এই রানারটা ঠিক মানাচ্ছে না। তো রানারগুলো আমি রাখবো না, এটা উঠিয়ে ফেলবো। তো এই তো আমার টেবিল আলহামদুলিল্লাহ গোছানো শেষ। একটা অলিভ অয়েলের বোতলকে আমি পেইন্ট করে রেখেছিলাম মেবি গত রোজায়, তো ওইটা এবার কাজে লাগলো। ওইটাতে হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করেছি। আর হচ্ছে এই আর্টিফিশিয়াল ক্যান্ডেল, ওটাও হচ্ছে আমি আরএফএল থেকে নিয়েছি। এরপর সব কিছু ক্লিন করার পরে তো সকালে একবার বুয়া ঘর ঝাড়ু দিয়ে মুছে গিয়েছে, এরপরেও এত এত ময়লা বের হয়েছে, মনে হচ্ছে যে ঘর কতদিন ঝাড়ু দেওয়া হয় না। আসলে যেহেতু ফার্নিচার ক্লিন করা হয়েছে, সো ময়লা তো স্বাভাবিকভাবে একটু বের হবেই। তো ওটাই আমি এখন ঝাড়ু দিয়ে রাখছি, আগামীকালকে বুয়া আসলে আবার মুছে দিবে। অ্যাকচুয়ালি এক পাশ থেকে পরিষ্কার করতে গেলে আরেক পাশে দেখা যাচ্ছে হয়ে যাচ্ছে, মানে এত কিছু আর সময় এত কম। তো অনেক কিছুই করার চিন্তা ভাবনা ছিল, বাট পরে কিছুটা ক্ষান্ত দিয়েছি, কারণ এত কিছু করতে গেলে আসলে রোজা রাখাটাও কষ্ট হয়ে যাবে। কারণ আর পরিষ্কারের চেয়েও রোজার অন্যান্য ইবাদত বন্দিগের ব্যাপারে প্রিপারেশন নেওয়াটা ইম্পর্টেন্ট। সো মোটামুটি গুছিয়ে পরে বলেছি না, রোজা আসুক, রোজার সময় এগুলো করা যাবে হালকা পাতলা। তো এরপরে আমার হাজব্যান্ড হচ্ছে খেজুর নিয়ে এসেছিল রোজার জন্যই, 2 রকমের খেজুর এনেছে। এটা হচ্ছে মির্জুল, আর একটা এনেছে হচ্ছে শুক্রে। মেনলি শুক্রেটাই আমরা এবার খেতে চাচ্ছিলাম, কারণ শুক্রেটা আসলে ফ্লেভারটা অন্যরকম লাগে, মানে খুব তাজা মনে হয়। তো এই যে এটা হচ্ছে শুক্রে। তো যারা
শুক্রে বা হচ্ছে শুকারি বলে মনে হয় এখানে, হ্যাঁ শুকারি। তো শুকারিটা যারা হচ্ছে মানে দেখেছেন কিন্তু দেখে ভালো লাগেনি, তারা একবার ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। একদম খুবই একটা ফ্রেশনেস ভাইব আসে খিচুড়ি দিয়ে। এরপরে হচ্ছে স্বপ্ন থেকে কিছু গ্রোসারি শপিংও করে নিয়ে এসেছিলাম, বাট ওগুলো অ্যারেঞ্জ করা হয়নি, ওগুলো এখন সবই কোটায় রেখে দিব। তো এটা হচ্ছে রাজমা, রাজমা আমি কখনোই ট্রাই করিনি, তো এইবারই প্রথমবার এনেছি, দেখা যাক কেমন লাগে। মেইনলি সালাদ করে খাওয়ার জন্য এনেছি, জানি না এটা দিয়ে তরকারিও রান্না করে খাওয়া যায়, কি করে করব এখন কিছুই করিনি আর কি। তো এরপরে দরকার ছিল একটা কন্ডিশনার, তো এইটাই অ্যাভেলেবেল স্বপ্নেতে, সো একটা কন্ডিশনার নিয়ে এসেছি। আর রোজার যেহেতু পেঁয়াজ বানাতে হবে, একটু একটু বানাবো আর কি, রেগুলার না। তো পেঁয়াজের জন্য ডাল নিয়ে এসেছি, মসুরের ডাল এনেছি, আসলে ডাল এনেছি, আরও হচ্ছে বুটের ডাল এনেছি। আবার এই বক্সগুলো এনেছি, এই এই বক্সগুলো হচ্ছে এনেছি হচ্ছে আরএফএল থেকে, হ্যাঁ আরএফএল থেকে একটা বড় কন্টেনার মুড়ি রেখেছি যেটাতে, আর এই বক্সের সেটটা এনেছি, যেহেতু এগুলো এয়ার টাইট, সো রোজায় কাজে লাগবে বিভিন্ন জিনিস রাখার জন্য। এরপরে কাবুলি ছোলাও এনেছি, এটা আমরা এর আগেও ট্রাই করেছি, এটা সালাদ করে খেতে খুবই ভালো লাগে। মানে কালো ছোলার চেয়ে মনে হয় যে এটা বেশি মজা লাগে, আর এটা একটু বেশি বড় বড় হয়ে যায়, সো এটা ভালো লাগে। বাট হচ্ছে পুষ্টিগুণ হচ্ছে কালো ছোলারই বেশি। তবে যারা মানে কাবুলি ছোলা খেতে চান তারাও ট্রাই করতে পারেন, বিশেষ করে সালাদ হিসেবে ওটা খুবই ভালো লাগে। আর এনেছি বেসন, এই তো ভাজির জন্য তো বেসন লাগবেই। এগুলো সবই এখন বক্সে করে রেখে দিব। আর এনেছি হচ্ছে স্বপ্ন থেকে ছোলা এনেছি 1 কেজি। তো সব কিছু এখন রেখে দিচ্ছি, ফার্স্টে একটা কন্টেনারে ছোলাটা ঢেলে রাখছি। এই কন্টেনারগুলো হচ্ছে আমি ওটসের সঙ্গে পেয়েছিলাম, মোটামুটি কয়েকটা কন্টেনার আছে বাসায় এরকম, মানে এগুলো খুবই ভালো হয়, ডাল জাতীয় বা পোলার চাল এইসব আমি রেখে দিই এরকম কন্টেনারে। এরপরে কাবুলি ছোলাটাও রেখে দিচ্ছি, যেহেতু কাবুলি ছোলাটা মাত্র 1/2 কেজি এনেছি, সো এটা ছোট্ট একটা বক্সে হয়ে গিয়েছে। এরপর হচ্ছে মসুরের ডালটাও রেখে দিচ্ছি। বাসায় আমাদের মেইনলি মসুর ডালটাই বেশি খাওয়া হয়। এবার অবশ্যই এনেছি মেইনলি পেঁয়াজের উদ্দেশ্য করে, হয়তো হাফ মানে অর্ধেক পেঁয়াজও বানাবো আর অর্ধেক এমনিতে খাওয়া যাবে। এরপরে রাজমাটাকেও ঢেলে রাখছি। আর এটা হচ্ছে খাসির ডাল, এটা এনেছি 1/2 কেজি পরিমাণ, এটা এনেছি মেইনলি পেঁয়াজুর, মানে মসুর ডালের সঙ্গে খাসির ডাল মিলিয়ে দিলে নাকি হচ্ছে পেঁয়াজুটা মচমচে হয়, সো এই জন্য এনেছি। বেসনটাও রেখে দিয়েছি বক্সে, বেসনটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে রেখে দিলে ভালো থাকে, মোটামুটি পোকা টোকা হওয়ার সম্ভাবনা থাকে না বেসনে খুব দ্রুত। আর বুটের ডাল মানে বেসন বুটের ডাল বুট জাতীয় জিনিস আছে, খুব দ্রুত আর কি পোকা লেগে যায়, তো এই জন্যই নর্মাল ফ্রিজে রেখে দিই। এখন পর্দাটাও চেঞ্জ করতে চাচ্ছিলাম বাসার, আমরা পর্দা কিনে নিয়ে এসেছিলাম বাণিজ্য মেলা থেকে, তো ভেবেছিলাম রোজার আগে আগে পর্দা চেঞ্জ করে ফেলবো, বাট সেটা পসিবল হয়নি। পরে রোজা শুরু হওয়ার পর আর কি, এরপরে ভাবলাম যে থাক, এখন আর যেহেতু সম্ভব হয়নি পরে চেঞ্জ করি। তো আজকে প্রথম রোজা ইফতার, মোটামুটি ভাজাভাজি সবই করেছি, একটু গড়বড়ও হয়েছে, তারপরে আলহামদুলিল্লাহ। গড়বড় আর কি, কাবাবটা মানে যেটা বানিয়েছিলাম কাবাব সেটা ছেড়ে দিয়েছে তেলের মধ্যে, তো ওটা নিয়ে একটু মেসি অবস্থা হয়ে গিয়েছিল, বাট আলহামদুলিল্লাহ একদমই মন খারাপ হয়নি, রান্নার মধ্যে তো এরকম 19-20 হতেই পারে। তো অবশেষে পর্দা চেঞ্জ করা হয়েছে রোজার পরের দিন আর কি, সেকেন্ড রোজাতে। তো এই যে এটা হচ্ছে পর্দা, আমাদের হচ্ছে একটু অফ টাইপের কালার পছন্দ, বেশি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলে তো কথাই নেই, সো এই জন্য এরকমই আনা হয়েছে এবার। তো কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না। আর আরও পাপোশ এনেছি,
পাপোশ এনেছিলাম বাণিজ্য মেলা থেকেই। ওটাও হচ্ছে ভেবেছি রমজানেই চেঞ্জ করব পাপোশ। তো ওটাও বের করতে হবে। তো এই যে পর্দাগুলো, আর এইবার হচ্ছে এই যে পাপোশগুলো দেখায়, 4টা পাপোশ নিয়েছিলাম বাণিজ্য মেলা থেকে। সবগুলি খুবই ভালো লেগেছে, এক একটার চেয়ে আরেকটা মানে ভালো লেগেছে আর কি। কালার কম্বিনেশন গুলো সবকিছু মিলে আর খুবই লাইট ওয়েটের। আমার বাসায় মানে যেগুলো ছিল একটু সুতা টাইপের, একটু ভারী, তো আমি ভাবলাম একটু পাতলা টাইপের পাপোশ রেগুলার ইউজ করলে মানে ওয়াশের ক্ষেত্রে খুব ইজি হবে। তো এই তো আজকের মতো এ পর্যন্তই। রোজার ডেকোরেশন আরো অনেক ভিডিও আসবে। ভালো থাকবেন সবাই।